প্রিয় বন্ধুগণ, আল্লাহর ওলিদের জীবন কাহিনীগুলো শুধু গল্প নয়, এগুলো ঈমান জাগানো এক একটি শিক্ষা। আজ আমরা এমন এক ঘটনার কথা শুনব যা ঘটেছিল ইসলামের মহান আধ্যাত্মিক ব্যক্তির গাউসুল আজম হযরত শায়খ আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জীবনে। যখন তিনি প্রথমবার বাগদাদে পৌঁছেছিলেন জ্ঞানের তৃষ্ণা ও আল্লাহর প্রেমে উদ্বেল এক তরুণ হিসেবে, কিন্তু কে জানতো বাগদাদের সেই প্রথম রাতেই তার জীবনে এমন এক অলৌকিক ঘটনা ঘটবে যা যুগ যুগ ধরে মানুষকে ঈমান ও তাওয়াক্কুলের শিক্ষা দেবে। যুবক বয়সে হযরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়া ও অনুমতি নিয়ে বাগদাদের পথে রওনা হন জ্ঞান অর্জনের উদ্দেশ্যে। দীর্ঘ সফরের পর অবশেষে তিনি পবিত্র নগরী বাগদাদে পৌঁছালেন। সেই সময় ছিল গভীর রাত, আকাশে চাঁদের আলো, চারদিকে নিস্তব্ধতা, কিন্তু তার থাকার মতো কোনো জায়গা ছিল না। তিনি এক মসজিদের কোণে গিয়ে বিশ্রাম নিলেন। নামাজ পড়ে ক্লান্ত শরীরে একটু ঘুমিয়ে পড়েছিলেন। এমন সময় শুনতে পেলেন এক অদৃশ্য কণ্ঠ তাকে ডাকছে। কণ্ঠটি বলল, হে আব্দুল কাদির, তুমি ঘুমাচ্ছ কেন? উঠে নামাজ পড়ো, তোমার জন্য আসমান থেকে রহমতের দরজা খুলে দেওয়া হচ্ছে। চমকে উঠে আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন চারপাশ আলোকিত হয়ে গেছে। তার চারপাশে এক অপূর্ব নূর ছড়িয়ে পড়েছে, যেন আকাশের তারা মাটিতে নেমে এসেছে। তিনি তৎক্ষণাৎ ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। রাতের শেষ প্রহর পর্যন্ত তিনি আল্লাহর ইবাদতে মগ্ন থাকলেন। চোখ থেকে অশ্রু জড়াতে লাগলো, জবান থেকে বের হলো শুধুই ইয়া আল্লাহ, ইয়া রহমান। সেই রাতে তিনি অনুভব করলেন তার অন্তরে এমন এক শান্তি ও নূর নেমে এসেছে যা আগে কখনো অনুভব করেননি। ভোরের সময় আবার সেই অদৃশ্য কণ্ঠে ভেসে এলো, হে আব্দুল কাদির, আজ থেকে তুমিই আমার প্রিয় বান্দা, তুমি হবে আমার দ্বীনের দাওয়াতের আলোকবাহী। এরপর থেকেই হজরতের অন্তরে এমন এক আধ্যাত্মিক শক্তি সৃষ্টি হলো যা তার জীবনের প্রতিটি মুহূর্তে প্রকাশ পেতে লাগলো। তিনি বলেছিলেন, সেই রাতেই আমি বুঝে গিয়েছিলাম আল্লাহ তাআলা আমাকে জ্ঞানের নয় বরং তার সন্তুষ্টির পথে পাঠিয়েছেন। এই ঘটনাটি আমাদের শেখায়, যখন মানুষ আল্লাহর পথে আন্তরিক নিয়তে যাত্রা শুরু করে তখন আল্লাহ নিজেই তার জন্য দরজা খুলে দেন। হযরত গাউসুল আজম রাহমাতুল্লাহি আলাইহি প্রথম রাতে সেই রহমতের স্পর্শ পেয়েছিলেন যা তাকে সারা জীবনের জন্য আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে দেয়।